আসসালামু আলাইকুম। আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা সায়েন্স ফিকশন, হুমায়ুন আহমেদের লেখা একটা সায়েন্স ফিকশন। বইটার নাম হচ্ছে ইমা। তো এই বইটা বেসিক্যালি হচ্ছে এটা লেখা হয়েছিল 1998 সালে। তো ওই সময়ের হিসাবে কল্পনা করলে এটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প ছিল। কিন্তু এই বইটা যেহেতু আমরা বর্তমানে পড়তেছি, মানে প্রায় আজ থেকে 27 বছর আগের লেখা আমরা পড়তেছি, লেখা 27 বছর পরে। তো বর্তমান সময়ে এসে এই বইটার প্রাসঙ্গিকতা আমরা ধরতে পারতেছি। এই বইটা হচ্ছে আমরা রিলেট করতে পারতেছি আমাদের বর্তমান জীবনের সাথে। বাট এটা যে একটা কল্পকাহিনী, যেটাকে আমরা সায়েন্স ফিকশন বলি, বাট এটা এখন আর কোনো কল্পকাহিনী নাই। বিষয়টা হচ্ছে এই গল্পে একটা এআই রোবট নিয়ে কথা বলা হয়েছে। এআই রোবট আছে সিডিসি, যার নাম। তো এই সিডিসি হচ্ছে প্রত্যেকের সাথে আলাদা আলাদা যোগাযোগ রাখতে পারে, প্রত্যেকের সাথে আলাদা আলাদা কথা বলতে পারে আর কি। মানে সে প্রত্যেকের সাথে আলাদা বন্ধু হিসেবে কাজ করতেছে। মানে আমরা বর্তমানে যে এআই চ্যাটবটগুলো ইউজ করি, আমরা যদি চ্যাট জিপিটির কথা ধরি, তো এই চ্যাট জিপিটির মতো প্রত্যেকে চ্যাট জিপিটি যেমন কি করতেছে, যে আমাদের প্রত্যেকের সাথে সে ইন্ডিভিজুয়ালি একটা স্পেস ক্রিয়েট করে সে ইন্ডিভিজুয়ালি সবার সাথে চ্যাট করতেছে বা হচ্ছে কথা বলতেছে, অ্যাজ লাইক হি ইজ মাই ফ্রেন্ড। সো সেমভাবে সিডিসিও, এই গল্পের সিডিসি যে মেইন যে চরিত্র, এই সিডিসিও হচ্ছে অন্য যে ক্যারেক্টারগুলো আছে প্রত্যেকটার সাথে সে ইন্ডিভিজুয়ালি কথা বলতে পারতেছে। তো এই বইটা, মানে আমি হচ্ছে রিভিউ সেভাবে দিচ্ছি না, এই বইটা হচ্ছে পড়তে যে আমার যেই রিয়েলাইজেশনটা আসলো সেটা হচ্ছে আমাদের মানুষের ব্রেন থেকে এরকম একটা চ্যাট জিপিটি বা হচ্ছে এরকম একটা এআই চ্যাটবট বর্তমানে তৈরি করা সম্ভব হয়েছে, যেখানে চ্যাটবটগুলো আমাদের প্রত্যেকের সাথে আলাদা আলাদাভাবে কথা বলতে পারতেছে, কমিউনিকেশন করতে পারতেছে, এবং আমাদের প্রত্যেকের কার কী সমস্যা বা কার কে কী নিয়ে কাজ করতেছে, কিভাবে তার কার লাইফস্টাইল কীরকম, প্রত্যেকটা ইনফরমেশান তার কাছে থাকতেছে। এবং এই ইনফরমেশানগুলোর উপর বেস করে সে আমাদের সাথে কন্টিনিউয়াসলি কথা বলতেছে, বা হচ্ছে আমরা যেই জিনিসগুলো চাচ্ছি বা যেভাবে চাচ্ছি সে সেইভাবে আমাদের আউটপুট দিচ্ছে। তো এই বিষয়টার থেকে আমরা কিন্তু হচ্ছে সৃষ্টিকর্তা বা আল্লাহর যেই ধারণাটা, এটা হচ্ছে আমরা একটু হলেও বর্তমানে একটু মানে রিয়েলাইজ করতে পারি। বিষয়টা কীরকম, যে আমাদের কিন্তু অনেকের মানে অনেক ধরনের এরকম চিন্তাভাবনা আসে যে আল্লাহ তো একজন, তো তিনি যদি একা একজন হন তাহলে কিভাবে এই যে কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষকে তিনি, কোটি কোটি মানুষের কথা শুনতেছেন, কোটি কোটি মানুষকে তিনি দেখতেছেন, শুনতেছেন, প্রত্যেককে কিভাবে আলাদা আলাদাভাবে তিনি পর্যবেক্ষণ করতেছেন। তো একটা সময় জ্ঞান বিজ্ঞান বা বিজ্ঞান যতদিন না এত দূর আগানোর আগ পর্যন্ত আমরা এই জিনিসটা খুব একটা বুঝতে পারি নাই, বা হচ্ছে এই জিনিসটা আমরা ওইভাবে চিন্তা করতে পারি না। কিন্তু বর্তমানে চ্যাটবট আসার পরে, বা হচ্ছে বর্তমানে এই গল্পটা পড়ার সময় আমার যেটা মনে হলো, যে একটা সামান্য চ্যাটবট যদি আমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল স্পেস ক্রিয়েট করতে পারে, এবং সে ওই আমার যে প্রিভিয়াস চ্যাট বা হচ্ছে আমার যে কথা বলার ধরন সেই অনুযায়ী সে যদি নিজেকে ডেভেলপ করে নিতে পারে, যেখানে তার অন্যান্য কোনো আদার্স কোনো কিছু ইফেক্ট পড়তেছে না, তো মানুষ যদি এই ধরনের একটা সিস্টেম ডেভেলপ করতে পারে, তো যেই মানুষকে যে সৃষ্টিকর্তা তৈরি করলেন তিনি কেন পারবেন না, বা তার পক্ষে তিনি তো আরও সুন্দর মতো এই জিনিসগুলোকে দেখতে পারেন। তো এটা খুবই ফ্যাসিনেটিং একটা বিষয়, যে সামান্য একটা চ্যাটবটের মাধ্যমে আমরা হচ্ছে বিষয়টা একটু হলেও অনুধাবন করতে পারি, মানে আমরা হচ্ছে মিলাইতে পারি।